ময়মনসিংহ নগরীর ৯০টি পূজা মণ্ডপ সহ জেলায় ৭৮১টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। চলছে শেষ মুহূর্তের রং ও তুলির কাজ। পুজোর দিন যতই ঘনিয়ে আসছে, নাও খাওয়া তুলে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। নিপুণ হাতের ছোঁয়ায় দেবীকে বাহারি সাজে সাজাতে ব্যস্ত শিল্পীরা। তবে দক্ষ কারিগর ও উপযুক্ত পারিশ্রমিক না থাকায় রয়েছে শ্রমিক সংকট। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও বাড়েনি মজুরি সহ প্রতিমার মূল্য। 18টা প্রতিমা বানাইতেছি, কাজ প্রায় শেষের দিকে। এখন তো রাত্রের দিনেই কাজ করতেছি, চেষ্টা করতেছি ষষ্ঠী পূজার আগেই যাতে আমরা প্রতিমাগুলি দিতে পারি। দিনে রাইতে কাজ করতেছি, মাটির কাজ শেষ করে এখন রঙের কাম ধরছি। পরিশ্রমের তুলনায় আমরা ওইরকম পারিশ্রমিক পাই না। খেরের দাম, পরে বাঁশ, লাঠি, পরে সুতলি, সব কিছু দ্বিগুণ দাম। রং দাম, মানে চুল টুল সব কোনো কিছুরই মানে কম নাই, মানে মূর্তির দাম আমাদের বাড়ে নাই। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে বলে জানান এই হিন্দু সম্প্রদায়ের নেতা। পুলিশ সুপার মহোদয় আমাদেরকে কথা দিয়েছেন, ইতিমধ্যে প্রত্যেক পূজা মণ্ডপেই তারা সাদা পোশাকের নজরদারি রাখছেন। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর 1800 কর্মী নিয়োজিত থাকার কথা জানিয়েছে পুলিশ সুপার। সহস্রাধিক পুলিশ সদস্য ময়মনসিংহের সমগ্র জেলায় তারা ডিপ্লয় হবে, পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পূজা উপলক্ষে এই পর্যন্ত এখন কোনো ধরনের থ্রেট নাই। আশা করি আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা দুর্গাপূজাটা সম্পন্ন করতে পারব। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের সাথে নিয়ে নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সেখানে নিরাপত্তা কমিটি গঠন করেছি। প্রতিমা নির্মাণের স্থলে আমরা পর্যাপ্ত সিকিউরিটি এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এমনটাই সবার প্রত্যাশা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।